বাড়িতেই আজকের থেকে শুরু হয়ে গেছে প্যান্ডেল করা। তো দেখতেই পাচ্ছ, তো প্যান্ডেল দেখলে তো মনটা খুব খুশি হয়ে যায়। আর এদিকে মা ওরা চাল বাছাবাছি চলছে। তো এটা ঘরের ধানের চাল, তো ওইগুলো বাছছে আর কি সবাই মিলে, আমিও বেছেছি। তো তাই ভাবলাম একটুখানি ভিডিওটা শেয়ার করে নিই তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো, ভাত বসিয়ে দিচ্ছি, হয়ে গেছে। আর কালকের অনেকগুলো ভাত বেঁচেছিল, তো ওগুলো এটার মধ্যে অ্যাড করে দেব। আর এদিকে আমি আলু আর ডিম বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো একটুখানি মটর রয়েছে, এগুলো খাবো আর কি এখন। আর রুটি খাইনি, রুটি মানে ধরো তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরা করে বলছি। তো রুটি কালকে আলু মাখা করেছিলাম, তো এই আলু মাখাগুলো দিয়ে পরোটার মতন বানিয়ে দিয়েছি। তো কুকুর খেলো একটা, তো আমিও কুকুর থেকে আধা সাদা খেয়েছি, চিড়া খেলাম একটু। তখন একটু খিদে পেয়ে গেছে, তখন এই মটরটা খেয়ে নেব, কালকের ছিল এটা। আর তোমাদেরকে ইন্ট্রোডাকশনটাও দিইনি। সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হলো রবিবার, তো আজকের থেকে বাঁশ ফালানো হলো, প্লাস মানে প্যান্ডেলটাও স্টার্ট হয়ে গেছে। তো সামনে রবিবারে তো পুজোই, তো এই হলো ব্যাপার আর কি। আর এই প্যান্ডেল করলে আর ঘরের বাকি সব কাজকর্মগুলো হতে থাকলে না, ঘরের মানে রান্নাঘরের কোনো কাজ করতেই ইচ্ছে করে না। শুধু বসে বসে মানে ওই কাজগুলোই দেখতে ইচ্ছে করে, কোনো কাজ করতে মানে এই সময়টাতে কোনো কাজই মানে বিশেষ করে রান্নাঘরে ঢুকে রান্নার কাজ তো করতে একদমই ইচ্ছে করে না। শুধু বাইরে গিয়ে প্যান্ডেল বানানো দেখা। তারপরে আরও এখন তো আরও 2-3 দিন পরে আমাদের আত্মীয় স্বজন এসে পড়বে, মানে আমার ভাসুর যারা বাইরে থাকে, কলকাতা থাকে, ওরা দিল্লি থাকে, ওরাও এসে পড়বে। আর বেশি দিন নেই, 2-3 দিন আছে। তখন তো আরও ইচ্ছে করে না রান্না বান্না কোনো কিছু কাজ করতে। তখন শুধু ওই ওদের সাথে বসে, অল্প দিনের জন্যই আসে না, তো ওদের সাথে বসে শুধু কথা বলতেই ইচ্ছে করে। তো এই হলো ব্যাপারে কি, কিন্তু রান্না তো করতেই লাগবে, কারণ খাওয়া দাওয়া তো করতেই লাগবে না। তো এই হলো ব্যাপার। তো এই পুজোর কয়টা দিন এই অবস্থা হয়। আর আজকে হলো পঞ্চমী, আজকে পঞ্চমী না, পঞ্চমী মঙ্গলবারে, আজকে রবিবার, কিন্তু রবিবারও আমাদের দুধ কলা দিতে হয় আর কি মা মনসাকে। তো তার জন্য যে জেঠুমনি গেল এখন ঠাকুর করে, অল্পক্ষণ আগেই চলে গেছে। তো আমি তো পারবো না পুজো দিতে, তো অসুবিধা আছে, তার জন্য হলে আমি পুজোটা দিয়ে দিতাম আর কি। তো চলো সারাদিন আমার সাথে থাকো, ব্লগে কী কী হতে থাকে দেখতে থাকো। ভাত এদিকে হয়ে যাচ্ছে, তোমাদের সাথে কথা বলতে বলতে ভাতের মানটা সরিয়ে নিই, ঠিক আছে? থাকো ব্লগে। তো বন্ধুরা, এই যে দেখো, আমি এখন ফ্রিজের থেকে বের করে রেখেছিলাম, ঘুগনি ছিল একটুখানি গতকালকে, তো ওইটাই খেয়ে নিচ্ছি। কুকুকে একটুখানি দিলাম আর আমি খেয়ে নিলাম। তো রুটিটা আজকে ভালো করে খাওয়া হয়নি, একটা রুটি খাই, গরম দিনে রুটি খেতে একদম ভালো লাগে না। একটা রুটি খেয়েছি আজকে, একটাও পুরো খাইনি। কুকুর রেখে দিয়েছিল একটুখানি, ওইটাই খেয়ে নিয়েছি। আর চিড়া খেয়েছিলাম চা দিয়ে। একদম ভালো লাগে না রুটি খেতে, অশান্তি লাগে। আগেও আমি খেতামই না, বিয়ের আগের কথা বলছি, বিয়ের আগেও খেতাম না। তো তারপরে দেখো, এই যে কুহু ওইদিকে আমাকে ক্যামেরা করে দিচ্ছে, আর আমি এদিকে ডিম আর আলুটা ছাড়িয়ে নিচ্ছি। তো ও বলছিল যে আমি ছাড়াবো, তো গরমের জন্য নিয়েছে হাতে, কিন্তু গরমের জন্য আর পারলো না ছাড়াতে আর কি। তো এই আর কি ব্যাপার। তো ডিমটাকে কষা কষা করে করবো, আর আলুটাকে ভেজে নেব গোটা গোটা। তোমার কি বলে, সব মশলা দিয়ে আলুটাকে গোটা গোটা ভাজবো, আর খুন্তি দিয়ে মানে তরকারি তেলে দেবার পর খুন্তি দিয়ে আমি ভেঙে দেব। তো দেখলে বুঝতে পারবে তোমরা। তো এটা খেতে না খুব টেস্টি লাগে, আলু মাখার থেকেও এটা খুব টেস্টি লাগে। আর এটা আমার যদি ধনে গুঁড়ো হয় তাহলে তো আরও ভালো লাগে, ধনে গুঁড়ো দিয়ে খুব টেস্ট হয়। তো চলো সারিয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো ডিমটা ছাড়ানো দেখে কুহু বলছে সিদ্ধ ডিম খাবে। তো 3টে ডিম দিয়েছিলাম, ওর জন্য দিয়েছিলাম। তো আমি ভাবলাম থাক, তরকারিতে কি আর দেবো, সিদ্ধটাই দিয়ে দিই।
তো ওকে সেদ্ধ ডিমটা দিয়ে দিলাম নুন মাখিয়ে, তো খেয়ে নিয়েছে। তো তারপরে দেখো এই যে দেখো ভাজাটা, তেলের উপরে যদি গোটা জিরে থাকে তো গোটা জিরে ফোড়ন দিয়ে নেবে, গোটা জিরে ফোড়ন যদিও না থাকে তো পেঁয়াজ দিয়ে দেবে, পরে দিয়ে আর এটা বোঝা যায় না। তো এটার মধ্যে তারপরে পুরো সব মশলা দিয়ে, যদি ধনে গুঁড়োটা থাকে ধনে গুঁড়োটা একটু বেশি করে দেবে, আর দিয়ে ঢেকে দেবে। তো ঢাকা দিয়ে রেখে দেবে, আর এরকম লাল লাল হয়ে গেলে তারপরে নামিয়ে নেবে, আর খুন্তি দিয়ে মানে কেটে কেটে দেবে। তো ঠিক হয় আর কি ভাজাটা, আর খুব খেতেও খুব টেস্টি লাগে। একটু তেল বেশি করে দিলে তো আরও ভালো হয় আর কি। তো দেখো তারপরে রান্নাবান্না করার পর অনেক প্রচুর বাসন বের হয়েছে, সেগুলো ধুয়ে নিলাম। আর এদিকে দেখো ডিমের কারি, তো কুহু যে কুসুমগুলো খায়নি না, তো সেই কুসুমগুলো আমি এখানের মধ্যে মিক্সড করে দিয়ে দিয়েছি, তার জন্য কালারটা এরকম এসেছে। আর খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল, কুসুম ভাঙ্গার কুসুমটা পুরো মিক্সড হয়ে গেছে ঝোলের সাথে, খেতে খুব টেস্ট হয়েছিল। তারপরে একদম লাস্টে করে নিয়েছি হলো ডাল, তো ডাল একটুখানি ছিল, তো ওই ডালগুলো আমি নিয়ে নিয়েছি। আর তো দেখো বন্ধুরা গ্যাস সব পরিষ্কার করা হয়ে গেছে, মুছে টুছে নিয়েছি। আর এদিকে এগুলো ঢেকে রেখেছি, কারণ বলা যায় না জানলা খোলা আছে কিছু পড়ে যাবে, তার জন্য ঢেকে রেখেছি। এতে ভাত নিই তার জন্য এটা দিয়ে এটা ঢেকে রেখেছি। আর এদিকে বেসিনটা অল্প একটু পরিষ্কার করে দিয়েছি সার্ফের জল দিয়ে। তো এই যে দেখো বেসিনটা, এটা তো জল জমানো জল, মানে টিউবকল দিয়ে মোটর দিয়ে জল ওঠানো হয়, তার জন্য জলটা ঘোলা ঘোলা দেখছো। তো করে নিলে না আর নোংরাটা লাগে না। তারপরে কি বলে রান্নাঘরে পরিষ্কার করে যা নোংরা বের হলে ঝাড়ু দিয়ে তারপরে একদম মুছে টুছে ফ্রেশ হয়ে নিলাম, না হলে না একদম ভালো লাগে না, খুব অশান্তি লাগে, ভাত খেতেও ইচ্ছে করে না ঝাড়ু টাড়ু না মুছলে। তো খাওয়ার পরেও একবার তো সকালে ঝাড়ু দেওয়া হয়, মুছা হয়, তারপরে আবার ঝাড়ু দিয়ে আবার মুছে নিই, মানে রান্না করার পর। তারপরে দেখো পেয়ারা পাড়া হলো, যে প্যান্ডেলের মানুষগুলো এসেছিলো ওদের পেয়ারা পেড়ে দিল। তো কুহু বায়না করছিল, তো খাওয়া হলো আর কি। এটার মধ্যে একটু গুঁড়ামরিচ চিনি আর লবণ দিয়ে মেখেছিলাম, সেটাই খাচ্ছিলাম খাওয়া দাওয়ার পর। আর দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে কন্টিনিউ পড়ে যাচ্ছে, এইভাবে পড়ছে, জোরেও পড়ছে না একদম আস্তেও পড়ছে না, কিন্তু একদম মিডিয়ামের মধ্যে পড়ে যাচ্ছে। তারপরে দেখো বাইরের থেকে যা যা কাপড় ধুয়েছিলাম সেগুলো ঘরে নিয়ে দিলাম ফ্যানের হাওয়াতে শুকানোর জন্য। তো এই যে দেখো আমিও এখন খেয়ে নিচ্ছি। গয়াম মাখাটা খুব টেস্টি লাগে খেতে, আর প্রত্যেক দিনে খাওয়ার পরে গয়াম মাখাটা করা হয় আর কি। তো কুহু বায়না করে তার জন্য, তো এই যে খেয়ে নিচ্ছি, এখন একটু শোবো। তারপরে দেখো যে সন্ধ্যাবেলা শাশুড়ি মা যে প্রসাদটা নিয়ে আসছে, মা মনসার প্রসাদটা আর কি সন্ধ্যাবেলা ওঠানো হয়, তো এটা নিয়ে আসলো। আর এদিকে দেখো তেরপালও দেওয়া হয়েছে, যাতে করে বৃষ্টি আসলে আর জল টল না জমে আর কি। তেরপালটা টাঙিয়ে দিয়েছে, আর ঘরও পুরো অন্ধকার হয়ে গেছে তেরপাল টাঙানোর পর। তারপরে আমি এদিকে ডালটা জাল দিয়ে দিচ্ছি, আর এখন কুহুর জন্য করব হলো পাস্তা। তো পাস্তাটা একবার করা হয়েছে, এই এক প্যাকেট পাস্তা দিয়ে দুবার বানানো হয়। তো পাস্তাটার মধ্যে আমি এবার দেব হলো ম্যাগির মশলা, তার জন্য ম্যাগিটাও বের করেছি। তো এই যে দেখো কেটে নিচ্ছি, এক হাত দিয়ে কাটাই যাচ্ছিল না, তো এই যে যা ছিল সব নিয়ে নিলাম। আর এই পাস্তাটা না খুব শক্ত, অনেকক্ষণ লাগে গরম করতে, তার জন্য একটু নুন আর একটু তেল দিয়ে দিলাম, যাতে করে ভালো করে আর কি গরম হয়ে যায়। তো এই যে দেখো মানে সেদ্ধ হয়ে যায় আর কি, যে একটু তেল দিয়ে দিচ্ছি রিফাইন তেল, যাতে লেগেও না যায় আর সিদ্ধ ভালো হয়। আর এটা না পাস্তা মশলা থাকলে খেতে আরও বেশি ভালো লাগে, তো পাস্তা মশলা ছিল না, তার জন্য ম্যাগির মশলাটাই দিলাম। ঠিক আছে, ম্যাগির মশলাটাই দিলাম। তো এই যে দেখো পাস্তাও রেডি হয়ে গেছে। তো ম্যাগির মশলাটা দিলে কুহু খেয়ে নে, তো আজকে লাগেনি, আজকে তেল দিয়ে সেদ্ধ করেছি তো একদম লাগেনি, না হলে না অন্য সময় কড়াইতে পুরো লেগে যায়। তো দেখো যেহেতু ম্যাগির মশলা দিয়েছি, তো হলদি ভাবটাও একটু কম আছে আর কি, আর অন্য বাকি কোনো এক্সট্রা মশলা দিইনি আমি, আর সসও ছিল না, তো এরকমই বানিয়ে দিয়েছি। তো ওই কাঁটা চামচ দিয়ে কেটে কেটে খেয়ে নেবে আর কি।
তো কুহুকে দিয়ে দিলাম টেবিলের মধ্যে, ডাকলাম ওকে এসে খাওয়ার জন্য। তারপরে ম্যাগির মশলার প্যাকেটটা আর ম্যাগির যে প্যাকেটটা আছে সেটাকে আমি এই যে আগুনে একটুখানি গরম করে নিচ্ছি যাতে করে হাওয়া না লাগে, সিল করে নিচ্ছি আর কি। তো এটাকে রেখে দেব তো ভালো থাকার জন্য আর কি, না হলে না খুব দিকদারি হয়ে যায়, কোথায় রেখে দিই মনেও থাকে না আর বহুত অসুবিধা হয়। তো এরকম করে এখন রেখে দিই। তারপরে দেখো আমার জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য চা করে নিলাম। তো বিস্কুট দিয়ে খাবো আর কি। আর শাশুড়ি মা গ্লাসে চা খেতে ভালোবাসে, তো তার জন্য গ্লাসেই দিলাম আর কি। তারপরে রাতে রান্নার জন্য এই যে দেখো হাজবেন্ড দিয়ে গেল আর কি মাছ। আর মাছের পেটিগুলো এতটাই পাতলা ছিল মানে বলার মতো না, কারণ ডিম হয়েছিল, ডিম ছিল আর একটুখানি তেল বের হয়েছে। তো এই যে দেখো মাছগুলোকে একদম কড়কড়া করে ভেজে নিয়েছি। আর এই সময়ের মাছ, প্রত্যেকটা মাছের মধ্যে প্রচুর পরিমাণে ডিম থাকে, তেল থাকে, আর একদম খেতে ভালো লাগে না। রুই মাছ ছিল, এতদিন দুবার চান্দা মাছ এনেছি। চান্দা মাছের তেলটা খেতে ভালো থাকে, পিসগুলো ঠিক থাকে, খাওয়া যায়। কিন্তু এই যে অন্য মাছগুলো একদম ডিম থাকে, ভালো লাগে না। আর আলু দিয়ে করবো, এই যে দেখো পেস্টও করে নিয়েছি সব কিছু, আর একদম কড়কড়া করে মাছগুলোকে ভেজেছি আর কি। আর এবার তরকারিটা বানিয়ে নেব। তো ওদিকে দেখো টমেটো কাটা হয়ে গেছে আমার। তো আর এদিকে মাছের ডিমগুলোকে পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা দিয়ে আর একটুখানি আটা দিয়ে বড়া করব আর কি। তো এই যে দেখো কিনারে নিয়ে নিয়েছি, এই দেখো কাটার জন্য। তো মাছ ভাজা হয়ে গেছে, এবেলার জন্য মাছগুলো নিয়ে নিলাম। তো এবার মাছের তরকারিটা করব আর কি। তো এই যে দেখো এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি বড়া করার জন্য। তো ওইদিকে মাছের তরকারিটা হয়ে গেছে আর এদিকে বড়াটা করে নিচ্ছি। তো বড়াটা একটু দেরি করে বসলাম, কারণ গরম গরম ভালো লাগবে খেতে। তো এখন প্রায় 10:30 বলছি, 9:30 বাজছে। তো 10টার সময় মাদেরকে, শাশুড়ি মাদেরকে ভাত দিয়ে দেবো আর কি। তো এই যে দেখো বড়া হয়ে গেছে, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো ভাতটাও বেড়ে নিলাম। তো মাদের জন্য হয়ে যাবে, তো একটুখানি কম পড়বে তার জন্য বসিয়ে দিলাম আবার। আর এখানে রয়েছে যে মাছের ঝোলটা। তো এই যে দেখো আলু দিয়ে মাছের ঝোলটা করেছি, পাতলাই হয়েছে একটুখানি, তো এরকমই ভালো লাগে। তো এই ছিল আজকে রান্না বান্না। মা, জেঠি, শাশুড়ি ওদের খাওয়া হয়ে গেছে, কুকুরকেও খাইয়ে দিয়েছি। আর এখন রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। বাসন টাসনগুলো টুকটুক ধুলাম, টুকটাকগুলো। আর এখন হাজব্যান্ডের জন্য ওয়েট করছি, ও আসলে ভাত খেয়ে নেব। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে জানিও সারাদিনের পুরো জার্নিটা। তো ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আজকের জন্য টাটা, বাই বাই। আর একদিন আরেকটা ভিডিও নিয়ে আসছি। আজকের জন্য টাটা।